ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই জন্যই তো সূরা ফাতিহার ভিতরে আমরা বারে বারে প্রতিটা রাকাতে মালিকের কাছে স্লোগান দিয়ে বলি, ও মালিক ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না, ইবাদত শুধু তোমার করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা সাহায্য চাবো একজনের কাছে, তিনি কে? সাক্ষ্য দেয় এইটা। আর বিয়ার পরে 5 বছর সন্তান হয় না, যাই খাজা বাবার কাছে। কত কোন 5 বছর বেটা হয় না, ও বাবা তেল পরা দেন, পানি পরা দেন, তাবিজ পইরা দেন, আসেন নয়। আপনি নামাজে বললেন কি আর জীবনে করলেন কি? নামাজে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাবো। তার মানে সন্তান দেয় একজন, তিনি কে? পৃথিবীর কোনো বাবা সন্তান দিতে পারে না, পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না, পৃথিবীর কোনো শক্তি দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, শুধু সন্তান নয়, তোমার জীবনে যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, ও বান্দা, মায়ের গর্ভের ভিতরে যেমন করে আমি আল্লাহ তোমারে বানালাম, কেউ বানায় নাই। তোর মাথাটা আমি আল্লাহ তোর মার সাথে পরামর্শ করে দেই নাই, আমি আল্লাহ এমনি দিয়েছি। 2টা চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, দাঁত দিলাম, জিহ্বা দিলাম। এরপরে কত সুন্দর করে চলার জন্য 2টা পা দিলাম, ধরার জন্য 2টা হাত দিলাম। ও বান্দাল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ও বান্দা, আমি তোমার সাহায্যকারী। এই যে হাতটা দেখেন, আল্লাহ কত কবজার ব্যবস্থা করেছেন। একটা আঙ্গুলের ভিতরে 1 2 3 3টা কবজার ব্যবস্থা আল্লাহ করেছেন। এই জন্য আপনার আঙ্গুলটা ইচ্ছা মতো বাঁকাতে পারেন। আল্লাহ যদি কবজা না দিত, অল টাইম সোজা হইয়া থাকতো। কত কেন? এরপরে এখানেও কবজা আছে না নাই? তারপরে এখানেও কবজা আছে না নাই? এই জায়গাতেও কবজা আছে না নাই? এই জন্য সুন্দর মতে তুমি কত সুন্দর করে হাতটা গড়াইতে পারো, কত সুন্দর করে ধরতে পারো, কত সুন্দর করে হাতটা ব্যবহার করতে পারো। কিন্তু আল্লাহ যদি এই কবজাগুলো না দিতেন, হাত সোজা মানে লাঠি, কথা কানা দিলেন কে? আয় জোরে বলা লাগবে। তোমার বাবা দেয় নাই, মা দেয় নাই, নেতা দেয় নাই, কেউ দেয় নাই, দিয়েছেন কে? আর আল্লাহ বলছেন সেই আল্লাহর ইবাদত করা লাগবে। সবকিছু দিলেন যিনি, ইবাদতও পাবেন তিনি, ছাড়া কারো ইবাদত গোলামি করা যাবে না। ও পৃথিবীর মানুষ শোনো, এই জন্য 1 নাম্বার দিকে লক্ষ্য রাখতে হবে, মসজিদে প্রবেশ করার পূর্বে তুমি যেন কারোর জন্য ইবাদতকারী না হয়ে যাও, কারো গোলাম যেন না হয়ে যাও। আমরা একজনের গোলাম হব, আওয়াজ বাড়িয়ে বলতে হবে তিনি কে?